আজ যাবো বাড়ি, মানে উত্তর দিনাজপুর। বিয়ের 2 মাস পর বাড়ি যাচ্ছি। তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন যাব বিধাননগর স্টেশনে। তো টাটা, দেখা হচ্ছে। এরপর কিন্তু আমি বেরিয়ে পড়লাম, আর ট্রলিটা দেখো এইভাবে নিয়ে যাচ্ছি, কী যে কষ্ট হচ্ছিল আর কি আর বলবো। এরপর আমি বাসে যাব, তারপর কিন্তু বিধাননগর স্টেশনে গিয়ে পৌঁছাবো। তো আমি কিন্তু বাস স্ট্যান্ডে কিন্তু চলে আসলাম। বাস স্ট্যান্ডে এসেই দেখি বাস পুরো ফাঁকা। এরপর আমরা সোজা কিন্তু বিশ্ববাংলা গেটে চলে আসলাম। আর বিশ্ববাংলা গেটের এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে। বাসে যেতে মিনিমাম কিন্তু 2 ঘন্টা টাইম লাগবে, কিন্তু বাসে দেখো কত জ্যাম, বারবার শুধু জ্যামেই আটকে পড়ছিলাম। ট্রেন মিস হবে কিনা কে জানে। ফাইনালি কিন্তু হাতে আধ ঘন্টা টাইম ছিল, তো আমরা কিন্তু বিধাননগর স্টেশনে চলে আসলাম। অন্য সময় কিন্তু বিধাননগর স্টেশনে খুব ভিড় থাকে, আজকে দেখলাম বিধাননগর স্টেশনে কোনো ভিড় নেই। এরপর আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পর কিন্তু প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে। তো যেহেতু আমার বর আমার সাথে গিয়েছিল, সেই জন্য কিন্তু প্ল্যাটফর্ম টিকিট কিন্তু কেটে নিল। চলো ভেতরে যাওয়া যাক। আর স্টেশনের ভিতরে এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু সবাই কিন্তু ট্রেনের জন্য ওয়েট করে বা বসে থাকে, রেস্টও নিতে পারে। এরপর আমি ব্যাগ কিন্তু চেকিংয়ের জন্য দিয়ে দেব। তো আমাদের ব্যাগ কিন্তু চেকিং করা হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাবো 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এরপর কিন্তু সিঁড়ির উপর দিয়ে কিন্তু আমাদের নিচে নেমে গিয়ে কিন্তু তারপর হবে 4 নম্বর প্ল্যাটফর্ম। তো যেহেতু আমি রাধিকাপুর এক্সপ্রেসে যাব, সেই জন্য কিন্তু আমাকে 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো আমাদের ট্রেন কিন্তু আগে থেকে এসেই কিন্তু দাঁড়িয়েছিল। তো এই হচ্ছে আমাদের ট্রেন। তো যেহেতু আমি এসি নিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমি উঠে পড়লাম। আর উঠেই আমার খিদে পেয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি একটা প্যাটিসও খেয়ে নিলাম। এরপর কিছুক্ষণ পর কিন্তু আমি ঝালমুড়ি খেয়ে নিলাম। এসিতে উঠলে একটা সুবিধা কি, এখানে বালিশ বলো চাদর বলো সব কিছুই কিন্তু ওরা দেয়, বাইরে থেকে কোনো কিছুই কিন্তু নিজে থেকে আনতে হয় না। এখন বাজে 5টা, তো আমি ট্রেন থেকে নেমে পড়েছি, এখন যাব বাস স্ট্যান্ডে। এরপর কিন্তু আমি বাসে উঠে পড়বো। আর এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা, মানে রায়গঞ্জ। আর সত্যি কথা বলতে বাড়ি যাওয়ার একটা ফিলিংসই আলাদা। এতদিন পর বাড়ি যাচ্ছি, মায়ের সাথে দেখা হবে, বাবার সাথে দেখা হবে, একটা আলাদা। কিন্তু বাসে এত কেন ভিড়, বাসে ভিড় দেখে তো আমার মাথাই খারাপ। এরপর কিন্তু আমি কিন্তু এইসব দেখতে দেখতে কিন্তু ফাইনালি কিন্তু আমি বাড়িতে এসেই পড়ছি। আর এটা হচ্ছে আমার বাড়ির রাস্তার গলি। এরপর কিন্তু আমি ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এসে আমার ভাস্তিকে দেখো, ও তো সকালবেলা উঠে স্কুল যাচ্ছিল, ওই জন্য আমি ওকে বললাম তুই আসবি, তারপরে কিন্তু আমি তোর সাথে খেলবো। আর ওর সাথে আমার কিন্তু খুবই মিল, একমাত্র ওই যে আমি ওর সাথে কিন্তু দিনটা কাটাতে পারি। দেখাবি তো? কেন তুই, আমি এখানে থাকবো, তুই নিয়ে আসবি কেন? ভাঙবি, বলবি আমি পিসি দেখবে। ভাঙবে না, এখান থেকে এখানে আনবি, ভেঙে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে ধরে আনতে হবে। কখন আসবি স্কুল থেকে? তো গলা বসে গেছে। ঠিক আছে, তুই আসবি, তারপর খেলবো। এরপর মায়ের হাতের গোলা রুটি খেয়ে নিলাম। আমরা তো এটাকে গোলা রুটি বলি, তোমরা কি বলো? এরপর অনেক দিন আগে যে ধনিয়া গাছটা লাগানো হয়েছিল, মানে বিলাতি ধনিয়া গাছ, দেখো গাছটা কত বড় হয়ে গিয়েছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো টাটা বন্ধুরা।